বাবা হারানোর পর থেকে থমকে গেছে 7 ভাই বোনের জীবন। শূন্য ঘর আর অমোচনীয় দারিদ্রতা, এটাই এখন তাদের একমাত্র বাস্তবতা। প্রতিদিন 3 বেলা খাবারের জন্য শুরু হয় জীবন সংগ্রাম। পরিবারে এখন মাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু তিনিও অসহায়। পাড়া মহল্লায় ঘুরে ঘুরে কাজ করে যা উপার্জন করে আনেন তা দিয়ে সংসার চালানো দায়। শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলার পারভিন আক্তার। গত বছর পাহাড়ি ঢলের বন্যায় মাছ ধরতে গিয়ে মারা যান স্বামী। এরপর থেকে সংসারে নেমে আসে ঘোর অমানিসা। এখন দুবেলা খাবার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে, আর সন্তানদের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের বাবা নাই, 6-7 জন ভাই বোন, তো আমাদের বাবা বন্যার মধ্যে পড়ে মারা গেছে। আমাদের বাবা নাই, আমাদের খাওয়ার মতো কোনো কিছু নাই। অনেকেই কিছু কিছু দিয়ে গেছিল, এডি দিয়ে আমাদের চলছে। এখন আমাদের খাওয়ার মতো কোনো কিছু নাই। আমার মা মাসের বাদ কাজ করে কিছু খাবার আনছে, 2 বেলা খেতে পারি। দুপুরবেলা আমাদের খাওয়ার মতো কোনো কিছু নাই। এমনকি আমাদের খাওয়ার মতো কোনো কিছু খেতে পারলেও আমার ছোট 2 ভাই বোন হুদা ভাত খাই, কিন্তু আমরা বড়টি খেতে পারি না। স্থানীয়রা বলছেন দিনের পর দিন অনাহারে অর্থাহারে কাটছে তাদের জীবন। এগিয়ে আসার কেউ নেই। সাহায্যের আশায় পথ চেয়ে বসে থাকেন তারা। আগে থাকতে অভাব অনটন চলতো, মাছ মারা গেছে, পানির পরে মারা গেছে, তার পরিবার পরিজন অভাব অনটন চলতো। এখন মারা যাওয়ার পরে খুবই কষ্ট, তার লেখাপড়া পুলাফুরির কষ্ট, তারপর মনে করেন খাওয়া দাওয়ার কষ্ট। এই মিলে আমি সকল সরকারের কাছে একটা তারা যেন ভালো মতো চলতে পারে এরকম একটা ব্যবস্থা যেন করে দিতে পারে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটাই চাই। স্বামীহারা পারভিন আক্তার তার সন্তানদের জন্য সরকারি সহযোগিতার অনুরোধ জানান। পোলাখানে কি খাবো কি না খাবো এটাই আমার টেনশন। না আমি কিভাবে পড়ামো কিভাবে না পড়ামো, না আমার টাকা নাই পয়সা নাই, আমি পড়ামো কি দেখ খামোই না কামি করবো, একদিন পাইলে আরেকদিন পেতাম না। পোলাখানে কি খাবো কি না খাবো এটাই কষ্ট। 2 বেলা খাবার, নিরাপদ আশ্রয় এবং পড়াশোনা করতে পারা, তাদের স্বপ্ন এতটুকুই। সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে এই 7 ভাই বোন। মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।